আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ২.১-এর আজ আমরা ২ নং অঙ্কটি দেখব। ২ নংয়ে আছে নিচের প্রত্যেক ক্ষেত্রে ভগ্নাংশ যুগল সমতুল কিনা দেখাও। যুগল সমতুল মূলত এখানে দুইটি ভগ্নাংশ দেয়া আছে। এর প্রথম ভগ্নাংশটির লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এর গুণফল, এবং আবার প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব এর গুণফল যদি সমান হয় তাহলে এটা যুগল সমতুল হবে, আর যদি সমান না হয়, গুণফল যদি সমান না হয় তাহলে এটা যুগল সমতুল হবে না। তো এই ভগ্নাংশগুলো থেকে কোনটি যুগল সমতুল আর কোনটি যুগল সমতুল নয় তা আমরা বের করব। ক নং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো ক নংয়ে আছে 5/3 এবং 60/40। তো এখানে প্রথম ভগ্নাংশটির লব, প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 3 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 60। তাহলে গুণফল 3 0 0 3 6 18, 180 পেয়েছি। তো এরূপভাবে আবার প্রথম ভগ্নাংশের হর, এখন আবার বের করব প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব। দ্বিতীয় ভগ্নাংশের লব সমান, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 40। তো 5 0 0, 4 5 20। এখানে যেহেতু আমাদের গুণফল সমান হয়নি তাহলে এরা সমান নয়, অর্থাৎ ভগ্নাংশ যুগল সমতুল্য নয়। সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশ যুগল সমতুল নয়। পরেরটি করব। খ নং প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো এখানে একই রূপে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান। তো এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 5 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 104। তাহলে 5 গুণন 104 সমান 4 5 20, 20-এর শূন্য হাতে আছে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2 হয়, 5 1 5, তাহলে 520। এখন আবার বের করব প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব। তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 8 আর দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 65 সমান 5 8 40, 40-এর শূন্য হাতে আছে 4, 6 8 48, 48 আর 4 যোগ করলে হয় 48 49 50 52, তাহলে 520। এদের গুণফল সমান বের হয়েছে, তাহলে এরা যুগল সমতুল। সুতরাং ভগ্নাংশ যুগল
সমতুল। আমাদের গুণফল একই হয়েছে, সেজন্য ভগ্নাংশটি যুগল সমতুল হয়েছে। ঘতে আছে 11/4 এবং 583/212। তো এখানে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর। এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 4 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 583। গুণ করলে 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 8 32 আর 1 হচ্ছে 33, 33 3 হাতে আছে 3, 4 5 20 আর 3 যোগ করলে হয় 23। তাহলে 2332। আবার প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব সমান, প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 11 এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 212। 11 আর 212 গুণ করব 212 আর হচ্ছে 11, 2 একে 2, 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 1 একে 1, 2 একে 2, তাহলে 2 3 3 2, 2332। 2332। দুইটার গুণফলই কিন্তু একই হয়েছে, তাহলে এরা যুগল সমতুল্য ভগ্নাংশ। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল। ঘতে আছে 2650/425 এবং 110/17। তো একই রূপে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর সমান, এখানে প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 425 গুণন দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 110। গুণফল বের করব 425 আর হচ্ছে 110। 0 গুণ করলে 0, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5, 2 একে 2, 4 একে 4, আবার একই 5 2 4। যোগফল নামালে 0 5, 5 আর 2 7, 4 আর 2 6, 4। তাহলে পেয়েছি 46,750। 46,750। এখন আবার প্রথম ভগ্নাংশের হর গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব সমান, এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2650 গুণন দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 17। তো 2650 গুণন হচ্ছে 17, গুণ করব 7 0 0, 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 6 7 42, 42 আর 3 45, 45-এর 5 হাতে আছে 4, 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে হয় 18।
1 শূন্য শূন্য, 5 একে 5, 6 একে 6 আর 2 একে 2। 0 5, 5 5 10, 10 এর 0 হাতে আছে 1, 6 আর 1 7, 7 আর 8 যোগ করলে হয় 15, 15 এর 5 হাতে আছে 1, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 1 4। তাহলে এখানে হয়েছে 45,050। 4 5 0 5 0, তাহলে 45,050। এখানে গুণফল আমাদের ভিন্ন হয়েছে, একরকম হয়নি, তাহলে ভগ্নাংশটি যুগল সমতুল নয়। সুতরাং ভগ্নাংশ যুগল সমতুল নয়।